আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। এবার খুবই গুরুত্বপূর্ণ একটা টুলবার এবং সাথে ব্যাকগ্রাউন্ড রিমুভ। সবচেয়ে গুরুত্বপূর্ণ টুলবারের মধ্যে অন্যতম একটা টুলবার এবং ব্যাকগ্রাউন্ড রিমুভ, এই দুইটাকে একই সঙ্গে দেখাবো। এটা খুব গুরুত্বপূর্ণ কাজের মধ্যে অন্যতম। সেজন্য আমি আগে একটা পেজ নেব। সেজন্য আমি আগে একটা পেজ নিলাম। এরপর আমি পেজ নেওয়ার পর আমি একটা ইমেজকে ওপেন করব। পেজ নেওয়ার পর আমি একটা ইমেজকে ওপেন করব। আমি ইমেজকে ওপেন করে আমি একটা পিকচারকে ওপেন করলাম, যেটার ব্যাকগ্রাউন্ড আছে এমন একটা পিকচারকে আমি ওপেন করলাম। আমি এই পিকচারটাকে ওপেন করলাম। এটার জুমকে একটু বড় করতে হবে, সেক্ষেত্রে আমাকে কন্ট্রোল প্লাসে যেতে হবে। আমি কন্ট্রোল প্লাসে যেয়ে আমি জুমটাকে বড় করে নিলাম। যেহেতু আমি পেন টুলের কাজ করব, এবং কি করব, ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দিব। কারণ ফটোশপে এই কাজটা খুবই গুরুত্বপূর্ণ। ফটোশপে অসংখ্য ডিজাইন আপনাকে অনলাইন থেকে টান দিতে হবে। অনলাইন থেকে টান দিয়ে আপনাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলতে হবে। ফটোশপে আপনাকে অসংখ্য ডিজাইনের কাজ এভাবে করতে হবে যে আপনাকে গুগল থেকে টান দিতে হবে, দ্যাট ইজ গুগল থেকে সার্চ করে বের করতে হবে এবং ব্যাকগ্রাউন্ডকে ফেলে দিতে হবে। এক্ষেত্রে আপনাকে অবশ্যই পেন টুল দিয়ে কাজ করে এই গুরুত্বপূর্ণ কাজটা করতে হবে। আমি তাহলে পেন টুল অবশ্যই গ্রুপ টুল। এই গ্রুপই 1টা 2টা 3টা 4টা 5টা 6টা ফাংশন 6 ধরনের কাজ করে। 6টা ফাংশন 6 ধরনের কাজ করে। এর প্রথমে আছে পেন টুল, সেকেন্ড স্টেপে ফ্রি ফর্ম পেন টুল, থার্ড স্টেপে কার্ভেচার পেন টুল, তারপর আছে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট। অ্যাড অ্যাঙ্কর পয়েন্টে অ্যাঙ্কর পয়েন্ট তৈরি করে, ডিলিট অ্যাঙ্কর পয়েন্টে অ্যাঙ্কর পয়েন্টকে ডিলিট করে। তারপর হচ্ছে কনভার্ট পয়েন্ট, পয়েন্টকে কনভার্ট করা, তার মানে গতিপথ পরিবর্তন করা। কনভার্ট হচ্ছে গতিপথকে পরিবর্তন করা, এটাই হলো কনভার্ট পয়েন্ট টুল। আমি প্রথমে পেন টুল এবং এর সাথে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভটাকে আমি দেখাবো। তারপর আপনার কাজে লাগবে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, কিছুটা কাজে লাগবে ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট, কিছুটা লাগবে। বাট পেন টুলের কাজটা সুন্দরভাবে পারলে বাকিগুলো না হলেও আপনার চলবে। কারণ অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট ওটা যে আমাকে ওখান থেকেই করতে হবে বিষয়টা তা না। এখানে আমি কন্ট্রোল জেড দিয়ে আমি ব্যাকে যেতে পারবো, সেক্ষেত্রে আমার অ্যাড বা ডিলিটের ইস্যু আর আসে না। আমি পেন টুল দিয়েই কাজটা শুরু করি। আগে সুন্দরভাবে দেখেন, পেন টুল আমি নিয়ে নিলাম। এখন পেন টুল নেওয়ার পরে আমাকে কি করতে হবে দেখেন, আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি এখানে ক্লিক করলাম, তারপরে আমি এখানে ক্লিক করলাম, তারপরে আমি এখানে ক্লিক করব। এখান থেকে একটু কার্ভ আকারে যাবে, আর এই অংশটা কাটার জন্য অল্টার চেপে আমি কেটে দিলাম। এখান থেকে আমি এই অংশটাকে ধরলাম এবং এখানে আমি অল্টার চেপে এটাকে ডিলিট করলাম। এখান থেকে আমি এইভাবে ধরলাম
স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এটা খুব একটা নিখুঁত কাজ। এর মাধ্যমে অসংখ্য কাজ আপনাকে ডিজাইন জগতে করতে হবে। আমি অল্টা চেপেটাকে ডিলিট করলাম। সো এখন দেখেন আমি এইভাবে তো কাজটা করছি, এইভাবে কাজটা করছি আমি। এখান থেকে আবার আমি অল্টা চেপে এই অংশটাকে ডিলিট করলাম। এখান থেকে আমি এখানে আসলাম, তারপরে আমি এখানে আসবো, একটু বাঁকানো হবে। এই যে এখান থেকে আমি এখান থেকে অল্টা চেপে ডিলিট করলাম, সেখান থেকে আমি এখানে আসলাম, এটা অল্টা চেপে ডিলিট করলাম। আচ্ছা, এবার ইমেজটাকে আমার কি করতে হবে, একটু উপরে উঠাতে হবে। ইমেজটাকে আমি উপরে উঠালাম, সেখান থেকে আমি এখানে আসলাম, এখানে আসার পরে এটাকে আমি অল্টার দিয়ে টান দিয়ে দিলাম। এখান থেকে আমি এখানে আসলাম, এখান থেকে আসার পরে আমি এটাকে আমি অল্টার দিয়ে ডিলিট করে দিলাম। সো এটা চেপে এটাকে উপরে উঠে দিলাম। আবার এখান থেকে আমি এখানে টান দিলাম, এখান থেকে আমি এখানে নিয়ে আসছি। আপনারা ভালো করে আমার কার্সর দিয়ে খেয়াল করবেন। এখানে নিয়ে আসছি, এখান থেকে কার্ভ আছে। সো আমাকে কার্ভ করতে হবে, আমি কার্ভ করলাম। এই যে আমি কার্ভ করলাম। হ্যাঁ, এবার স্পেস চেপে এটাকে নিচে নামালাম। নিচে নামানোর পরে আমি এটাকে এখানে টান দিলাম, টান দেওয়ার পরে এই করলাম। তারপরে এখান থেকে আমি একটু এদিকে বাঁকা করে দিব। বাঁকা করে এখান থেকে আমি এটাকে কেটে দিলাম। এখান থেকে দেখেন আমার কার্সর পয়েন্টটা পুরো চেঞ্জ হয়ে গেছে। ক্লিক করলাম, কার্সর পয়েন্ট আবার পুরো চেঞ্জ হয়ে গেছে। সো আমি কি করলাম, ক্লিক করলাম, তাই না? এবার আমাকে কন্ট্রোল এন্টার দিয়ে এটাকে সিলেক্ট করতে হবে। ভালো করে কথাটা বুঝুন। এবার আমাকে কি করতে হবে, কন্ট্রোল এন্টার দিয়ে এটাকে সিলেক্ট করতে হবে। কন্ট্রোল এন্টার দিয়ে এটাকে আমি সিলেক্ট করবো। যে কন্ট্রোল এন্টার দিলাম, সিলেক্ট হয়ে গেল। কন্ট্রোল এন্টার দিলাম, এটা কি হলো, সিলেক্ট হলো। এবার আমাকে এই যে ব্যাকগ্রাউন্ড লেয়ারটাকে জিরো করতে হবে। ব্যাকগ্রাউন্ড লেয়ারটাকে আমাকে জিরো করতে হবে। সো ব্যাকগ্রাউন্ড লেয়ারটাকে জিরো করতে হলে এখানে ডাবল ক্লিক করে এখানে ওকে দিলে দেখেন এটা জিরো হয়ে গেছে, এটা জিরো হয়ে গেছে। এরপর আবার মেইন যে কাজটা করতে হবে, কন্ট্রোল শিফট আই। এরপর আমাকে ব্যাকগ্রাউন্ড ফেলার জন্য কি করতে হবে, কন্ট্রোল শিফট আই। এই কন্ট্রোল শিফট আই, এরপরে ডিলিট। আপনারা ভালো করে দেখতে পাচ্ছেন যে আমি অলরেডি ব্যাকগ্রাউন্ডটাকে ফেলে দিছি। আমি অলরেডি কি করছি, ব্যাকগ্রাউন্ডটাকে আমি ফেলে দিছি, ব্যাকগ্রাউন্ড নাই, এখন ব্যাকগ্রাউন্ড নাই। এবার সিলেক্টটাকে আমি কি করব, ডিসিলেক্ট করব কন্ট্রোল ডি দিয়া। কন্ট্রোল ডি দিয়ে এটাকে আমি ডিসিলেক্ট করব। আর সামান্য একটু কাজ বাকি আছে, যেমন এই পাশে একটু জিনিস রয়ে গেছে। কন্ট্রোল প্লাস করে ওকে আমি একটু বাড়ায় দিলাম। বাড়ায় দেওয়ার পর একে আমি কি করব, ম্যাজিক ওয়ান টুল দিয়ে এই জিনিসটাকে আমি ধরলাম, ধরার পরে ডিলিট। এখানে সামান্য একটু আছে, এটাকে বড় করি, এখান থেকে একটু ধরলাম, ডিলিট। এখান থেকে একটু ধরলাম, ডিলিট। এখান থেকে ধরলাম, ডিলিট। এখান থেকে ধরলাম, ডিলিট। সো আপনারা ভালো করে দেখতে পাচ্ছেন কাজটা কত সূক্ষ্ম এবং কত গুরুত্বপূর্ণ। এখান থেকে ধরলাম, ডিলিট। এখানে ধরলাম, ডিলিট। এখানে ধরলাম, ডিলিট। বাকি থেকে কন্ট্রোল প্লাস দিয়ে এটুকু এখানে ধরলাম, ডিলিট। এখানে ধরলাম,
ডিলিট, কন্ট্রোল ডিতে ডিসিলেট। এবার জুম ছোট করে দেখি আর কোথাও কিছু আছে কিনা, আর কোথাও সেরকম কিছু নাই, নিচে একটু আছে, সো ওটাকে আমি ম্যাজিক ওয়ান টুল দিয়ে প্রসেস করে দিব। কন্ট্রোল প্লাস, কন্ট্রোল প্লাস, কন্ট্রোল প্লাস করে এটাকে আমি আবার ম্যাজিক ওয়ান টুল দিয়ে ধরলাম ডিলিট, এখানে ধরলাম ডিলিট, এখান থেকে এখানে ধরলাম ডিলিট, এখানে ধরলাম ডিলিট। আমার এখানে একটু রয়ে গেছে। এই কাজগুলো খুবই সূক্ষ্ম কাজ, এগুলো অনেক সূক্ষ্মভাবেই করতে হয়, এগুলো যেহেতু সূক্ষ্ম কাজ, এগুলো সূক্ষ্মভাবেই করতে হয়। সো ডিলিট, ওগুলোকে এভাবেই করে দিলাম ডিলিট, এখান থেকে ডিলিট। আর এখানে কিছু আছে কিনা কন্ট্রোল মাইনাস দিয়ে দেখি, আর কিছু নেই, 100% ওকে, কাজটা 100% ওকে। এবার কি করব, আমি একে আমি পিএনজি মোডে সেভ করব। যেহেতু পিএনজি মোডে সেভ করব, এই কারণে আবার এটাকে মুভ টুল দিয়ে দেখেন এখানে আনা যাবে। এই যে ইমেজটাকে মুভ টুল দিয়ে আমি ধরে এখানে আমি নিয়ে আসছি, দেখেন এই কাজটা যে কত গুরুত্বপূর্ণ। ডিজাইন জগতে ডিজাইনাররা জানে যে এই কাজের গুরুত্বটা কত বেশি। দেখেন এটা কিন্তু হয়ে গেছে। আরো যদি কোনো কাজ করার থাকে তাহলে এই মোডের উপর করার পরে আপনাকে সেভ দিতে হবে, এই মোডের উপর করতে হবে আপনাকে, করে তারপরে সেভ দিতে হবে। আর এটা সেভ দিবেন অবশ্যই পিএনজি মোডে। এটাকে আপনার সবসময়ের জন্য কাজে লাগবে। যে কোনো ইমেজ, যে কোনো এক্সক্লুসিভ ডিজাইন, যে কোনো হায়ার ডিজাইনই আপনি যান না কেন, আপনাকে এটা পিএনজি মোডে সেভ দিতে হবে। আর এই ইমেজটাকে, এই ধরনের অসংখ্য ইমেজ আপনাকে গুগল থেকে টান দিতে হবে। গুগল থেকে টান দিয়ে আপনি এটাকে পেন টুল দিয়ে সিলেক্ট করবেন, পেন টুল দিয়ে সিলেক্ট করার পরে কন্ট্রোল এন্টার দিবেন, কন্ট্রোল এন্টার দিলে এটা সিলেক্ট হবে। তারপর ব্যাকগ্রাউন্ড লেয়ারটাকে ডাবল ক্লিক করে ওকে দিলে ওটা জিরো হয়ে যাবে। জিরো হওয়ার পরে আপনার যে কাজটা করতে হবে সেটা হলো কন্ট্রোল শিফট আই, কন্ট্রোল শিফট আই, তারপরে ডিলিট, ডিলিট দিলে এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। সো এখন এটাকে আমি সেভ দেব পিএনজি মোডে। আমি সেভে গেলাম, সেভে যাওয়ার পর সেভ অন কম্পিউটারে গেলাম। এবার এখানে ফটোশপ পিএইচডি, নো পিএইচডি, এখানে অবশ্যই আপনি যাবেন পিএনজি মোডে যাবেন। এখানে পিএনজি পিএনজি মোড, এই মোডে আপনি সেভ করে রাখবেন, যেহেতু এটা আপনাকে সবসময় কাজে ব্যবহার করতে হবে, সবসময় বিভিন্ন প্রকার কাজে এই ধরনের অসংখ্য ইমেজকে আমাদের কাজে লাগাতে হয়। সো এটা সেভ হয়ে গেছে। তাহলে আশা করি আপনারা কাজটা বুঝতে পেরেছেন, কাজটার গুরুত্ব কত বেশি। যারা ডিজাইন জগতে আছেন বা এক্সক্লুসিভ ডিজাইন করতে চান বা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে কাজ করতে চান, তারা বুঝবেন যে এটার গুরুত্ব কতটা বেশি। আর তারপরে যদি কোনো প্রকার কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি এর সমাধান করে দিব, অথবা আমি যেখানে প্রবলেম থাকে আমি নতুন শর্ট ভিডিও তৈরি করে আপনাদেরকে আমি প্রেজেন্ট করব। তো ভিউয়ার্স, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ।